সালাফি আর আহলে হাদিস এক নয়। সালাফি বলতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আল মানহাজুস সালাফি মানে সালাফি পদ্ধতি, আর একটা হচ্ছে আল হিজবুস সালাফি মানে সালাফি দল। এদেশে যত আহলে হাদিস আছে সবাই সালাফি, কিন্তু যখন দল করতে গেছে তখন ভিতরে একটু সংকীর্ণতা এসেছে। অন্যের দিকে না গিয়ে ঘরের মধ্যে থাকি আমরা। কেউ হচ্ছে আহলে হাদিস আন্দোলন করা লোক, আর কেউ হচ্ছে জমিয়ত করা লোক। একজন আর একজনকে অন্তর থেকে খুব একটা ভালোবাসতে পারি না, বরং সুযোগ পেলে কিছুটা বদনামি করি। তাহলে এই সংকীর্ণতাটা ঢুকলো কেন? দলের কারণে। এরা সালাফি, তবে সালাফি দলের লোক, বুঝতে পারেননি? আর যখন কোনো দলে নেই তখনও আছে সালাফি মানহাজে, মানে আল মানহাজুস সালাফি আল হিজবুস সালাফি, দুটা এক নয়। আল মানহাজুস সালাফি মানে সালাফি নিয়ম নীতি, সালাফি পদ্ধতি, তখন আর কারো প্রতি সংকীর্ণতা আসবে না। যারাই ভালো কথা বলবে তাদের কথা নিতে হবে। আর যখন আল হিজবুস সালাফি, সালাফি দল হবে, তখন ভিতরে কি আসবে? সংকীর্ণতা আসবে। অতএব সালাফি দল আর আহলে হাদিস দুটা এক নয়। ঠিক যখন কোনো দলের সাথে, কোনো সংগঠনের সাথে জড়িত হয়নি, শুধু আহলে হাদিস আছে, তখন ও আহলে হাদিস আর সালাফি দুটা একটাই। বুঝাতে পারিনি? যখনই আপনি কোনো দলে চলে যাবেন আহলে হাদিস হওয়ার পরেও, তখন আপনার ভিতরে একটা কি আসবে? সংকীর্ণতা। বুঝতে পারলেন না মনে হয়? কেন জানি ও কেন আমার সাথে আসে না, ও কেন আমার সাথে আসে না, এটা একটা ভিতরে কাজ করবে। তখন আপনারটা শুধু ভালো হবে আর একজনেরটা ভালো হবে না। এই জন্য শুধু আহলে হাদিস যখন আছে তখন ঠিক আছে, সেটা সালাফি। কিন্তু আহলে হাদিস যখন একটা সংগঠনে চলে গেছে এই বা ওই, তখন ভিতরে সংকীর্ণতা চলে এসেছে। আল মানহাজুস সালাফি আল হিজবুস সালাফি, সালাফি দল আর সালাফি পদ্ধতি দুটা এক নয়। সালাফি পদ্ধতি সাহাবি তাবিদের পদ্ধতি, আর সালাফি দল যখন হয়েছে তখন ভিতরে সংকীর্ণতা ঢুকে গেছে। এর জন্য ভয়াবহতা আছে। আল্লাহ দয়া করো, আল্লাহুম্মা আমিন।